গরম পড়ে গেছে বন্ধুরা, আজকে বাড়িতে আম মাখা বানানো হলো। আম মাখা খেতে তোমরা কারা কারা পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কাঁচা আম নিয়ে চলে আসা হয়েছিল আর সেটাকে আমার যা আজকে কিন্তু মাখা করেছে। আর এই আম মাখা খেতে এত টেস্টি হয়েছিল যে আমার তো লোভে লোভ লেগে গেল, আবারও খেতে ইচ্ছা করবে তোমাদের। নমস্কার সবাইকে, আমি রেণুকা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের আম মাখা হবে বাড়িতে, সেই জন্য আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়েছে এবং আটিগুলো বাদ দেওয়া হয়েছে। একটা আটি বের করা যায়নি কারণ সেটা শক্ত হয়ে গিয়েছিল, আর বাকিগুলো একটু বের করে নেওয়া হয়েছিল। মোট ৩ টে আম ছিল, এখানে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে বন্ধুরা। তোমরা কারা, কারা আম মাখা খাও বা খেতে ভালোবাসো জানিও কিন্তু। আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি, কিন্তু একা, একা কিছুই ভালো লাগতো না তখন। তো একটা যা এসছে তো একসাথে এখন বানিয়ে খাই, খুবই ভালো লাগে। ভাই, আমি আর আমার যা ৩ জন মিলে আজকে আম মাখা খাওয়ার প্ল্যান করা হলো এবং কথা মাত্রই কাজ, আম মাখার জন্য সমস্ত প্রস্তুতি চলল। দেখো বন্ধুরা, আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়েছে। তারপরে আমগুলোকে এই যে চাঁচা মেশিনে করে কিন্তু ভালো করে মানে আ কুড়ে নেওয়া হচ্ছে। এটা খেতে দারুণ হয় এবং দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা। কি বলবো, গাল থেকে বলতে, বলতে ভয়েস দিতে, দিতে জল চলে আসছে। দারুণ খেতে হয়েছিল, দারুণ, দারুণ। তো যাই হোক, এখানে এখন ভালো করে চেঁচে ছুলে নিচ্ছে আমার যা আমগুলোকে, আর আমি ওদিকে রান্না বসিয়ে একটু করে ভিডিও করছি আর দেখছিলাম। তারপরে দেখো বন্ধুরা, ২ টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এই ভাজা লঙ্কাটা কিন্তু ওই আম মাখাতে দেওয়া হবে, আর তার সাথে, সাথে কিন্তু কাঁচা লঙ্কাও নিয়ে নেব। তো একটা বাটি ধুয়ে নিয়েছি, তার মধ্যে ৪ খানা কাঁচা লঙ্কা এবং ২ টো শুকনো লঙ্কা ভাজা এর মধ্যে নিয়ে নিয়েছি। তো আমার যা বলল যে এর মধ্যে কাসুন্দিও দেওয়া হবে আর লেবু পাতা, মানে জলজিরা, এগুলো সব দেওয়া যায়। তো আমি এই লঙ্কাগুলো নিয়ে ওর কাছে গেলাম, ও তখন এইগুলো সব কমপ্লিট করে ফেলেছে। আর একটাই বাকি আছে, আম ছুলতে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর করে একদম চেঁচে নিয়েছে। এটা খেতে কিন্তু একদম অমৃত সমান হয়েছিল। আমি জানি না কারা ভালোবাসো আর কারা ভালোবাসো না। তবে খেতে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে, আর কাসুন্দিটাও গিয়ে দিয়ে এলাম। তো আমি এখানে জোগাড় করে, করে দিচ্ছিলাম, আর বোন এখানে দেখো বসে, বসে মাখাচ্ছিল। নুন দিয়ে ১ম এ শুকনো লঙ্কাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছে একদম গুঁড়ো, গুঁড়ো করে। তার মধ্যে আবারও একটু নুন দিচ্ছিল। আমি বলছিলাম আমার খুব লোভ লাগছিল। আমি বলছিলাম, "একটুখানি দাও, খেয়ে দেখি।" তো এখন একটুখানি খেয়ে দেখলাম, একটু নুন কম লাগলো কিন্তু দারুণ লেগেছে। আবারও একটুখানি নুন দেওয়া হলো। তো তোমাদের কাদের, কাদের এরকম করো জানিও। প্রচণ্ড গালে জল চলে আসছে বন্ধুরা। তোমরা কিন্তু চাইলেই বাড়িতে মাখিয়ে খেতে পারো। আমি জানি আম পানা শরবত এই গরমের সময়, আম ডাল, আমের চাটনি, দারুণ, দারুণ রেসিপি কিন্তু বানানো যায়। আমি আবারও হাত পেতে বসে আছি আমার জায়ের কাছে, "দাও, দাও আমাকে আরো একটুখানি দাও, আরেকটু খেয়ে দেখি।" তো দেখো বন্ধুরা, এবার কাসুন্দি দিয়ে মাখিয়েছে। এবার তো আরো দারুণ খেতে। তো একটু নিরিবিলিতে ভালো করে বসলাম। গরম হচ্ছিল যেহেতু, আর দারুণ হচ্ছে। মানে কাঁচা লঙ্কার, গুঁড়ো লঙ্কার ঝালটা পুরো ঝপ করে মুখে গিয়ে লাগছে। আর নুন, টক সব রকম মিলিয়ে একদম দারুণ হয়েছে। তো চলো বন্ধুরা, এখন কাসুন্দি দিয়ে পুরোপুরি মাখা কমপ্লিট হয়েছে। আমি তো মাখার আগে দুবারই চেক করে দেখলাম, দারুণ হয়েছিল। তো খেয়ে-দেয়ে দুপুরবেলা ঘরে এসেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমাদের দাদাভাই বাড়িতে আছে। ওকে তো হাজারবার বললাম, ও একটুও খেয়ে দেখলো না। কারণ তোমাদের দাদাভাই ফুচকা এবং টক এগুলো একদমই ভালোবাসে না, পুরোপুরি অ্যাভয়েড করে চলে। আমার তো গাল থেকে জল আসছিল যে আমি ভাত খাবো না, কখন আমি এটা খাবো। তো খাওয়া-দাওয়ার পরে এটা বাটিতে করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। আমি তো খেতেই আছি, আর তোমাদেরকেও বলবো এরকমভাবে বানিয়ে খাও। আর যদি কেউ খেতে চাও আমার বাড়িতে চলে আসো। তো দারুণ লাগলো আজকে আম মাখা, টক, টক একদম দারুণ। নুন, ঝাল মিলেমিশে একাকার। ওকে বারবার বলছিলাম একটুখানি খাও তোমাদের দাদাভাইকে, কিন্তু তোমাদের দাদাভাই খেলো না। শেষমেশ একটুখানি রাখলাম। রেখে বললাম, "একটু অন্তত ট্রাই করো।" তো ও খেতে চাইল না। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা। ভালো থেকো সবাই, সুস্থ